আজকে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী আমার তিনি আজকে কি করছেন মা? না ওই যমুনার তীরে বসে বসে কাঁদছে। কেন না ভগবান কৃষ্ণচন্দ্র 100 বৎসরের জন্য ছেড়ে দিয়ে চলে গেছেন প্রেমময়ী রাধা রানীকে। কিন্তু ভগবান শাস্ত্রে একটা কথা বলেছেন, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পা কোথাও যাই না। তবে তাই যদি হয় রাধা রানী কাঁদছেন কেন? গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনে বসে বসে রাধা রানী চোখের জলে ভাসছেন কেন? ভগবান জগৎকে একটা কথাই বোঝাতে চেয়েছেন যে ভক্তের থেকে ভগবান যদি কখনো দূরে সরে যান, ভক্তের যে আক্ষেপ, ভক্তের যে দুঃখ, ভক্তের যে বিরহ, ভক্তের যে জ্বালা, ভক্তের যে যন্ত্রণা। বাবা একটু লক্ষ্য করে দেখবেন, গলায় একটা সোনার হার রয়েছে বাবা। সোনার হারটা যতক্ষণ রয়েছে ততক্ষণ হারটার মর্যাদা নেই। আর হারটা যদি একবার হারিয়ে যায় তখন পাগলের মতো খুঁজছি, আর খুঁজে যখন পেলাম তখন গলায় হারটা পরে এবার বারবার দেখছি যে হারটা আবার কোথাও হারিয়ে যায়নি তো। তাই না হারালে তার যে কি মর্যাদা বোঝা যাবে না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে অপ্রকট হয়ে গেলেন। আছেন বৃন্দাবনে, ভগবান বৃন্দাবনে আছেন, তবুও জগৎবাসীকে দেখাচ্ছেন রাধার প্রেমটা কি বস্তু তোমরা দেখো। কেমন করে আমার ভগবানকে ভালো, কেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়। হে জগৎ জীব, রাধা রানীর চরণ দুটো আশ্রয় করে তোমরা প্রত্যেকে সেটা করবার চেষ্টা করো। আমি ভগবান, আমি বললাম আমি তোমাদেরকে অবশ্যই কৃপা করব। তাই তো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী আমার তিনি আজকে কি করছেন মা? না ওই যমুনার তীরে বসে বসে কাঁদছেন। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, বলে বধূ গেলে কোথা। আর ওই মৃত্তিকা উপরি মূর্তি আঁকিয়া তার শনি কহে কথা।